সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা। আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো আজকে আমি কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম না, তো একদম সামনাসামনি তোমাদের, যাই হোক একটু অসুবিধা ছিল, তার জন্য আমি ডাইরেক্ট ভয়েস ওভারটা দিতে পারলাম না একবারে, তো আমি পরে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। তো রাজদীপকেও ঘুম থেকে জাগিয়ে দিলাম। আর এই যে মেয়ে মানুষের মানে বাড়ির বউদের তো সব থেকে যেটা বড় কাজ ঘুম থেকে উঠে এই কিচেনে আসা, তো এই রান্নাঘরে এসে সবার জন্য রান্না করা, তো এটাই হচ্ছে সব থেকে আমাদের বড় কাজ। তার আগে কিন্তু অনেক কাজ থাকে, ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ সেরেই কিন্তু আমাদের রান্নাঘরে আসতে লাগে। আর এটাই কিন্তু আমাদের সব থেকে বড় জায়গা, রান্নাঘরে অনেকটা সময় কিন্তু আমাদের রান্নাঘরেই কেটে যায়। তো এদিকে দেখো বন্ধুরা, রান্না করার আগে ঘরগুলো সুন্দর করে সাফ করে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে কিন্তু আমি রান্না বসার আগে এক গ্লাস জলও খেয়ে নিয়েছি। তো দেখো অনেক রকমের সবজি আছে, মিষ্টি কুমড়া কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করব ছোট্ট করে। আর ভাবছি করলাও আছে, করলা ভাজি করব। আর এই ঝিঙ্গা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে ঝিঙ্গা? কী বলো তো, দেখতে যতটা না ভালো লাগে খেতে, আর দেখো ছুললে পরে কিচ্ছু থাকে না ঝিঙ্গের মধ্যে। এদিকে দেখো মসুর ডাল বসিয়ে দিয়েছি, তো ডালের মধ্যে কিছু দেবো না, শুধু ডালই করব। আর দেখো মিষ্টি কুমড়াগুলোকে নষ্ট হচ্ছে কিন্তু ফেলবো না, কেটে কেটে সুন্দর করে নিয়ে নিলাম। আর এই দেখো আমার মাতা রানীকে সবাই দর্শন করে নাও। তো যেহেতু কালকে বৃহস্পতিবার, আজকে কিন্তু বুধবার, এটা বুধবারের সকাল, ওই রান্নাঘর থেকে বার হয়ে চান দান করে দেখো আমি আজকে পুজো দিইনি, রাজদীপ বাবা সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছে। তার জন্য যেহেতু আজকে বুধবার, তো কালকে বৃহস্পতিবার অনেকটা সময় লাগে পুজো দিতে, সব কিছু পরিষ্কার করার ব্যাপার আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, সমস্ত বাসন আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ফুলগুলো আমি উঠাইনি, তো ওগুলো কালকে। আর এই দেখো বসার যে আসনগুলো, একটা এই মন্দিরে আর একটা হচ্ছে ঘরের মন্দিরে, তো সেগুলো আমি ধুয়ে দিতাম না। এখন ওই 1টা কি 1:30টার মতো বাজে, কারণ চড়া রোদ, এত সুন্দর রোদ উঠেছে, তার জন্য আমি ধুয়ে দিলাম, শুকিয়ে দেবে। আমাদের ভোলা সোনাও কিন্তু আজকে চান করেছে শ্যাম্পু দিয়ে। আর দেখো লঙ্কাগুলো, যে পরের লঙ্কাগুলো নিয়ে আসছে না, 2 দিন ধরে রোদে দিইনি, তো আজকে চড়া রোদ দেখে, কালকে একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল, তার জন্য রোদে দিইনি, আজকে কিন্তু রোদে দিয়েছি। এদিকে আমি চলে যাচ্ছি মাঠে, তার কারণ হচ্ছে রাজদীপকে আনতে গেছে, রণদীপকে আনতে গেছে রাজদীপ, বাড়িতে নেই, তার জন্য আমি গরুগুলোকে ছায়ায় বাঁধতে যাচ্ছি। তো অনেক চড়া রোদ উঠেছে, ভাবলাম যে একবারে খাওয়া দাওয়ার আগে গরুগুলোকে ছায়ায় বাঁধতে তারপরে হচ্ছে আমি ভাত খাওয়া দেবো। এটা কিন্তু বিকেলবেলা বন্ধুরা, শুভ বিকেল সবাইকে। তো বিকালবেলায় অনেকক্ষণ আমি হচ্ছে মাঠের মধ্যে বসেছিলাম, রণদীপ আর আমি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যেহেতু এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, তো বাড়ি যাবো, গরু টরু বানবো, জল খাবো, তাহলে সন্ধ্যা লেগে যাবে। আর বাড়িতে কিছু মানে কাপড় আছে, তো কাপড়গুলো উঠানো হয়নি। তো দেখো গরুকে নিয়ে নিলাম, নিয়ে আসলাম বাড়িতে। রণদীপকে অনেকক্ষণ ধরে চিৎকার করে করে ডাইকে নিয়ে আসলাম, ও মাঠের মধ্যেই ছিল। এদিকে দেখো আমার ক্যামেরাম্যান আজকে আমার ছোট্ট ছেলে রণদীপ, আজকে ও ক্যামেরাম্যান, ও আমার পিছিয়ে পিছিয়ে ক্যামেরা ধরে আছে, আর আমিও দেখো। তো যাই হোক, এই মঙ্গলি সোনা না এত পাজি না, যখনই মানে আমি কাছে গেলেই কিন্তু আমাকে ঠেসা দিতে আসতে চায়। যাই হোক সাবধানে আমি বোকা দিতে দিতে চিৎকার করতে করতে আমি হচ্ছে বাঁধতে দিলাম। আর এখানে দেখো বুধনি সোনা প্যাচ লাগিয়ে আছে, তো ও অনেক আগে ছুটে আসছিলো, তার জন্য মানে মাঠে যাওয়ার আগে ওকে বেঁধে রেখে গিয়েছিলাম। তো মঙ্গলি ছিল মাঠে, ওকে শুধু নিয়ে আসলাম। তো চলো জল টল খাইয়ে এবার সন্ধ্যা দিব। আর কিছু কাপড় আছে, কাপড়গুলোকে আমি উঠিয়ে নিই। তো এই কাপড়গুলো বাড়িতে ছিল, আর রাস্তার মধ্যেও কিছু কাপড় আছে, ওই যে বললাম মাঠে ছিল। আর আমাদের ভুলুসোনা আজকে চান করে কিন্তু বেশ আরামে ছিল। তো সন্ধ্যা দেবো, দিকে সন্ধ্যা লেগেছে, রণদীপকে বললাম লাইট দিয়ে, মন্দিরের লাইট। তো এই দেখো কাপড়গুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।